আজ কলকাতার মধ্যে দারুণ একটা সুন্দর বাজেট ফ্রেন্ডলি হোটেলের ঠিকানা দেব। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে কলকাতার মধ্যে ঘুরতে গেলে কিংবা কোনো দরকারে গেলে অল্প বাজেটের মধ্যে কোনো কাপল ফ্রেন্ডলি হোটেল আছে নাকি। আজ সেটারই খোঁজ দেব, চলুন দেখুন। সেদিন আমরাও কলকাতা গেছিলাম বাংলার সবথেকে বড় পর্যটন মেলা TTF-এ, আর সেখান থেকে গেলাম ফেরার পথে গেলাম ইকো পার্কের 4 নম্বর গেটে। সেখানে রয়েছে 7টা যে সপ্তম আশ্চর্য, সেটা দেখার পর পার্কটা একটু ভালো করে ঘুরে নিলাম। কিন্তু বাড়ি ফেরার সময় দেখলাম আমাদের বাড়ি ফিরতে অনেক লেট হয়ে যাবে, তাই কলকাতা নিউ টাউনের ইকো পার্ক থেকে পায়ে হাঁটা দূরত্বে রয়েছে এই হোটেল, যার খোঁজ পেলাম। এর নাম হচ্ছে তারা গেস্ট হাউস। আমরা সেদিন রাতে এখানেই ছিলাম বাড়ি না গিয়ে, তাই আপনাদেরও ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। হোটেলটা কিন্তু বেশ ভালো নতুন হয়েছে, আর পজিশনটাও কিন্তু ভালো জায়গাতেই রয়েছে। এখান থেকে আপনি বাস, টোটো, অটো সবই পেয়ে যাবেন, এমনকি আশেপাশে খাবার রেস্টুরেন্টও পাবেন। চলুন এবার ভিতরে যাওয়া যাক। দেখুন, কলকাতাতে অনেকেই আসে বিভিন্ন কাজে, কেউ বা ঘুরতে, কেউ বা চিকিৎসা করাতে। আসলে অনেক ব্যস্ততম শহর এই কলকাতা, তাই কলকাতার বুকে মাত্র 1000 টাকাতেই আপনি বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম পেয়ে যাবেন, সাথে আবার এসিও থাকবে। আর এটা কাপল ফ্রেন্ডলি হোটেল, তাই কোনো অসুবিধা নেই এখানে আপনারা আসতে। এখানে লজিংয়ের পাশাপাশি ফুডিংয়েরও ব্যবস্থা পাবেন, কিন্তু তার জন্য আগে থেকে আপনাকে এখানে বলে রাখতে হবে। যদি আপনারা এখানকার স্টাফকে আগে থেকে বলে দেন, সেটারও ব্যবস্থা হয়ে যাবে। এছাড়া এই রুমের সাথে অ্যাটাচ বাথরুমও রয়েছে, বেশ চকচকে, দেখেই বুঝতে পারছেন হাইজিন কিন্তু বেশ ভালোভাবেই মেনটেন করা হয়। আর এখানকার যে স্টাফ আছে তার ব্যবহারও কিন্তু বেশ ভালোই লাগলো আমার। আর হোটেলটা একদম নিরিবিলি জায়গার মধ্যে হলেও সেফ অ্যান্ড সিকিউর আছে, আপনারা যতদিন খুশি এখানে থাকতে পারেন। এরপর এখানে আলাদাভাবে নিজে রান্না করার ব্যবস্থাও কিন্তু হয়ে যাবে, তবে সেটা এই মুহূর্তে নয়, সেটা কয়েকটা দিন পর থেকে এই ব্যবস্থাটা এখানে পাবেন। আর রুম বুকিং করার জন্য যে প্রপার ঠিকানা এবং নাম্বার, সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন। ব্যালকনিটা দেখিয়ে দিচ্ছি, এর সাথে ব্যালকনি আছে। বাহ, ওরে না, কি আসছে দেখুন, জাস্ট দারুণ দারুণ। এখান থেকে পুরো হোটেলগুলো যে হোমস্টে ফ্ল্যাট যেগুলো আছে সমস্ত আসছে, কারণ হচ্ছে ব্যালকনিটা কিন্তু বেশ বড়, থাকা খাওয়ার সমস্ত কিছুই এখানে ব্যবস্থা আছে। এই মুহূর্তে যদি আসেন, এখানে নিজস্ব কিচেনটা কমপ্লিট হয়নি, সেই জন্য ফুডটা ওনারা বাইরে থেকে এনে এখানে আপনাকে প্রোভাইড করে দেবে, একদম রুমে বসেই পেয়ে যাবেন। হয় তো এটা ভালোই লাগলো, 1000 টাকার মধ্যে কালকে থাকলাম এখানটায়, বাইরে থেকে খেয়ে নিলাম সবজি ভাত, তো বেশ ভালো লাগলো। ভিডিওটা শেয়ার করবেন আর কেমন লাগলো জানাবেন। আর অবশ্যই এখানে আসলে আমার নাম করবেন অরিজিৎ, ওনারা কিন্তু বুঝতে পারবে, আপনাকে ভালোভাবে গাইড করে দেবে। ঠিক আছে।